বগুড়া ৫ আসনটি শেরপুর ও ধুনট উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ৪০ নম্বর আসন। বগুড়া ৫ আসনে স্বাধীনতার পর ১২টি সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ৬ বার, বিএনপি ৫ বার ও জাতীয় পার্টির প্রার্থী একবার করে নির্বাচিত হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা নেমে পড়েছেন মাঠে। আজকের ভিডিওতে আমরা জানব বগুড়া ৫ আসনের এমপি পদে লড়বে কারা। আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা দেখা দেওয়ায় দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। মামলায় পর্যদস্ত আওয়ামী লীগ ও তাদের শরিকরা ছাড়া বাকি রাজনৈতিক দল এবং সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীর লোকজনরা এখন মাঠে তৎপর। জামায়াতের একক প্রার্থী হল বিএনপি থেকে অন্তত ৬ জন মনোনয়ন পেতে চাইছেন। নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা এলাকায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসলামী জালসা ও খেলাধুলা সহ নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। তারা নিজেদের সম্ভাব্য প্রার্থী পরিচয়ে ভোটারদের দোয়া ও সমর্থন চাইছেন। এলাকার হোটেল, রেস্তোরাঁ, দোকান, চা স্টল, হাটবাজার সর্বত্রই আগামী নির্বাচন নিয়ে আলোচনা চলছে। নির্বাচন অফিসের সূত্র অনুযায়ী দেশ স্বাধীনের পর ১৯৭৯ সালে বিএনপির সিরাজুল হক তালুকদার নির্বাচিত হন। এরপর আসনটি বিএনপির দখলে চলে যায়। ১৯৯১ ও ১৯৯৬ সালের ফেব্রুয়ারি, ১৯৯৬ সালের জুন ও ২০০১ সালের নির্বাচনে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ নির্বাচিত হন। বিএনপি জামায়াত জোট নির্বাচন বর্জন করায় আসনটি আওয়ামী লীগের দখলে আসে। সাবেক পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগের হাবিবুর রহমান ২০০৮ সালে বিএনপি প্রার্থীকে হারিয়ে ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতা ও ২০১৮ সালে নির্বাচনে বিজয়ী হন। এরপর প্রার্থী পরিবর্তন করলে ২০২৪ সালের নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু প্রথমবারের মতো এমপি হন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা হলেন বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান হারেস, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি এ.কে.এম. তৌহিদুল আলম মামুন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার নেতা ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহীন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন এবং শেরপুর উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি জানে আলম খোকা। তবে কোনো কারণে গোলাম মোহাম্মদ সিরাজ প্রার্থী হতে না পারলে তার ছেলে আসিফ রব্বানী সানভি প্রার্থী হতে পারেন। জামায়াতের একক প্রার্থী হিসেবে রয়েছেন শেরপুর উপজেলা জামায়াতের আমির দবিবুর রহমান। এখন পর্যন্ত অন্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের নাম শোনা যায়নি। বগুড়া ৫ আসনে শেরপুর ও ধুনট উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে আওয়ামী লীগ ও তাদের শরিক দলের কোনো প্রার্থী নেই। ফলে আগামী নির্বাচনে বিএনপি প্রার্থীর জয় প্রায় নিশ্চিত, এমন আশায় ৬ থেকে ৭ জন নেতা মনোনয়ন প্রত্যাশী। দলীয় কর্মকাণ্ডের বাইরেও সামাজিক সংস্কৃতি ও কর্মকাণ্ডে মনোনিবেশ করেছে তারা। এলাকার দুস্থদের সাধ্যমতো সাহায্য সহযোগিতা করছেন। প্রকাশ্যে ও ইঙ্গিতে আগামী নির্বাচন প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ভোট ও দোয়া চাইছেন। তাদের স্বজনরাও মাঠে নেমে পড়েছেন। তবে এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে। সুপ্রিয় ভিউয়ার্স, বগুড়া ৫ আসনের এমপি পদে আপনি কাকে দেখতে চান? অবশ্যই সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের